يا أيها المسلمون وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه আবু দাউদ মিশকাতুল মাসাবি ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা জুমাবারে উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম আবহাওয়ায়, অতঃপর পৃথিবীতে প্রেরণ করেছেন ও হাদাইনাহুন নাজদাইন, দেখিয়েছেন দুইটি পথ, একটি জান্নাতের পথ যা সম্পর্কে তিনি সুসংবাদ প্রদান করেছেন এবং আরেকটি জাহান্নামের পথ যা থেকে তিনি সতর্ক করেছেন। যুগে যুগে নবী রাসূল আসমানি কিতাব প্রেরণের মাধ্যমে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করি আল্লাহর। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কারো উপর ওহী নাজিল হবে না, যার পর এই পৃথিবীতে আর কোনো নবী ও রাসূল আগমন করবেন না, যিনি খাতামান নাবিয়িন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ববাসীর উপর প্রেরণী হয়েছেন রহমত স্বরূপ। আমরা তার উপর দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের জীবনে যেই জিনিসটার গুরুত্ব সবচাইতে বেশি থাকার কথা ছিল, সেই জিনিসটার গুরুত্ব সবচাইতে কম বললেও ভুল হবে, নেই বললেই চলে। যেই জিনিসটার, যেই বিষয়টার গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা মৃত্যু সজ্জায় যখন তারা মারা যাবেন, প্রাণ বের হয়ে যাবে, এই অবস্থায় যে জিনিসটার কথা তারা ভোলেননি, সেই জিনিসটা আমাদের জীবনে নাম মাত্র আছে বললে ঠিক হবে, এর থেকে বেশি বললে ভুল হবে। বিষয়টি হচ্ছে সালাত, যাকে ফার্সি ভাষায় আমরা নামাজ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিষয়টিকে ফরজ করে দিয়েছেন। তিনি কুরআনে সূরা বাকারাতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, যে তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকায়ীদের সঙ্গে রুকু করো। তিনি এটি বলেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে। তো প্রথমেই এখানে বলা হয়েছে যে ওয়াকিমিস সালাতা, সালাত আদায় করো, এবং শেষে গিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিন, মানে হচ্ছে রুকুকারীদের সঙ্গে রুকু করো। প্রথমে তো সালাত আদায় করার কথা বললেন, তারপরে আবার বলছেন যেন আমরা জামাতে এসে সালাতটা আদায় করি, এর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়ে যাবে তখন তাদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও, এবং যখন তাদের বয়স 10 হবে যদি সালাত আদায় না করে তাদেরকে প্রহার করো, পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আমাদের সমাজে
পিতামাতারা এই নির্দেশ কি পালন করে, কতটুকু পালন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7 বছর বয়স হতেই, ধরেন আপনার ছেলের নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, তাকে বলতে হবে বাবা সালাতে চলো, বাবা সালাতে চলো। 7 বছর, 8 বছর, 9 বছর আপনাকে বলতে হবে নরম ভাবে। যখনই 10 বছর বয়স হবে তখনই আপনাকে কড়া ভাবে বলতে হবে যে আব্দুল্লাহ সালাতে চলো। সালাতে না গেলে আপনাকে পিটিয়ে সালাতে নিয়ে আসতে হবে। এটা আল্লাহ রসুলের নির্দেশ। তো এইরকম এক জ্ঞানী পিতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আপনারা জানেন লোকমান আলাইহিস সালামের কথা। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম। তিনি সর্বপ্রথম তার সন্তানকে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা থেকে বিরত থাকতে বলছেন। তারপরে তিনি উপদেশ দিতে গিয়ে পরে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ওয়া আকিমিস সলাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়া আমরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় দেখলে, খারাপ কাজ দেখলে মন্দ থেকে নিষেধ করবে। তো এখানে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে শিরক থেকে বিরত থাকতে বলেছেন, তারপরে সালাতের নির্দেশ দিয়েছেন যে তোমাকে সালাত আদায় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটা এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন যে তার কথাটাকে কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই রকম উপদেশ কি আমরা আমাদের সন্তানদেরকে দেই কিনা? আমাদের কি দেওয়া উচিত না? উচিত। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ছেলেদের, আমাদের বন্ধুদের সালাতের বিষয়ে বলে আমার প্যান্টটা নষ্ট, তো এই প্যান্ট নষ্টটা কি ঠিক হবে না? আর ঠিক হওয়ার কি কোনো বুদ্ধি নেই? তো আপনারা এই সন্তানদের স্মার্টফোন কিনে দিয়েছেন, যার মাধ্যমে সে অনেক অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত হচ্ছে, যার কারণে সে আর পবিত্র থাকতে পারতেছে না। তো সে যদিও বা বলতেছে আমার প্যান্টটা নষ্ট, কিন্তু তার এটা জানাই নেই যে সালাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই প্যান্ট নষ্টের অজুহাতে তার সালাত মাফ হবে না। মানে ইবাদতের মধ্যে যত ইবাদত রয়েছে, সালাতে মধ্যে সবচাইতে বেশি শর্ত রয়েছে যে সালাত আদায় করতে হলে আপনাকে পবিত্র থাকতে হবে, তারপরে আপনাকে পোশাক পরিধান করতে হবে, আপনাকে কিবলামুখী হতে হবে, আপনাকে রুকু করতে হবে, সিজদা করতে হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে, অনেক শর্ত সালাতের জন্য। কিন্তু এই সালাতে এমন একটা ইবাদত, যে ইবাদতে যদি আপনার সব শর্ত একটাও যদি পূরণ করতে না পারেন, তারপরেও আপনাকে সালাত আদায় করতে হবে, আপনার সালাত মাফ হবে না। মানে আপনি মনে করেন এমন কোন পরিবেশে আছেন যেখানে আপনার শরীর পবিত্র করার মতো কোনো বুদ্ধি নাই, তারপরে আপনার পোশাক নাই, এমন একটা অবস্থার মধ্যে আছেন, পোশাক পরিহিত অবস্থায় আপনি নাই, আপনার পোশাকও নাই, তারপরে আপনি উযু করতে পারতেছেন না, গোসল করতে পারতেছেন না, এবং আপনার দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এবং আপনার বসারও মতো ক্ষমতা নাই, শুয়ে আছেন কিন্তু আপনার জ্ঞান আছে, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যে কারণ সালাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, যে তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিরাউনের নিকট দাওয়াত প্রদান করার জন্য বললেন, মানে ফিরাউনের নিকট দাওয়াত নিয়ে যেতে বললেন, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রব, আমার তো মুখে জড়তা, আমি তো তোতলা, মানে আমি কিভাবে তার কাছে দাওয়াত প্রদান করব, আমার মুখের জড়তাকে দূর করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানতেন না যে তার নবীর মুখে জড়তা আছে? তিনি কিন্তু আগে থেকেই জানতেন। তারপরে যখন তিনি এই অজুহাত পেশ করলেন, তখন কি সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের জড়তা দূর করে দিতে পারতেন না? পারতেন।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে তাকে দোয়া তাকে শিখাই দিলেন যে তুমি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা বলো। এর মাধ্যমে আমাকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তাকে স্মরণ করা হোক, তার কাছে চাওয়া হোক। যখন সে বলবে রব্বি ইশরাহ লি সাদরি, হে প্রভু আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। তারপরে আরেকটা ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, তখন তিনি দ্রুত মুখস্থ করার জন্য একটু দ্রুত তাড়াহুড়ো করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কোরআন পাঠে তাড়াহুড়ো করো না, তুমি বলো রব্বি জিদনি ইলমা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমনিতেই বলতে পারতেন যে আচ্ছা তাড়াহুড়ো করার দরকার নাই, আমি তোমার ইলম, তোমার স্মৃতিশক্তি বাড়িয়ে দিব, তুমি মুখস্থ করতে পারবা। কিন্তু তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে নবী পর্যন্ত আমাকে স্মরণ করুক, আমাকে ডাকুক, এর মাধ্যমে আমাকে স্মরণ করুক। তারপর আরেকটা ঘটনা আপনারা জানেন, ইউনূস আলাইহিস সালাম যখন সাগরে পড়ে গেলেন, যখন তাকে যখন মাছ খেয়ে ফেললো, এক সাগরের অন্ধকার, দুই তিনি তিমি মাছের পেটের মধ্যে, তখন তিনি কি বলেছিলেন? একটা দোয়া বলেছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তিনি বলেছিলেন। তখন এই একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউনূস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো, আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। তো আপনারা দেখুন আল্লাহকে স্মরণ করা কত বেশি গুরুত্বপূর্ণ। আর এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে না। যেমন আপনি অজ্ঞান আছেন, জ্ঞান ফিরলেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাত আদায় করতে হবে, স্মরণ করতে হবে। যে ছোট বাচ্চা অথবা পাগল ভালো হয়ে গেলেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, সালাত আদায় করতে হবে। এমন কোনো অবস্থা নেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে এত ভালোবাসেন, তিনি এমনটা করেননি যে ছোটরা করবে সালাত আদায়, বড়রা করবে না, তিনি এমনটা করেননি। তিনি এটা গরিব ধনীর জন্য আলাদা করেননি যে ধনীরা করবে গরিবেরা করবে না, এমনটা আল্লাহ করেননি। তারপরে মহিলারা করবে পুরুষরা করবে না, এমনটা আল্লাহ করেননি। যদিও বা মহিলাদের জন্য কিছু সময়ের জন্য বিশেষ ছাড় রয়েছে, কিন্তু তাদেরকেও সালাত আদায় করতে হবে। নারী পুরুষের জন্য, ধনী গরিবের জন্য, ছোট বড়র জন্য একই কথা যে তাদেরকে সবাইকেই সালাত আদায় করতেই হবে। এই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, সব আমল তিনি পৃথিবীতে ফরজ করলেও সালাতকে তিনি তার রাসূলকে ৭ আসমানের উপরে, আপনারা জানেন মিরাজের রাত্রে ৭ আসমানের উপর সিদরাতুল মুনতাহার নিকটে এটিকে ফরজ করেছেন। এবং সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু পরবর্তীতে ঘটনা আপনারা জানেন, ক্রমে কমানোর পরে এটাকে 5 ওয়াক্ত করা হয় এবং বলা হয় যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে 50 ওয়াক্ত সালাতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করেই বলেছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল। তারপরে সাহাবী বললেন সুম্মা আইয়ু, এরপরে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। প্রথমে তিনি বললেন যে
ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তারপরে পিতা মাতার সাথে সদাচরণের কথা বললেন। প্রথমে আল্লাহর হক, তারপরেই পৃথিবীতে যার হক রয়েছে তারা হচ্ছেন পিতা মাতা। আমাদের আল্লাহর হক যেমন দিতে হবে, তারপরে পরেই পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। তো সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করলে, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য অঙ্গীকার করেছেন যে তিনি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দিলেন, কিন্তু আমাদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এই জিনিসের গুরুত্ব আমরা এইভাবে দিচ্ছি না। আমরা সালাতকে মনে করতেছি এটা জুমার দিন একদিন আদায় করে গেলেই হয়ে গেল। আমরা অধিকাংশ মানুষ এটা ভাবতেছি যে জুমার দিন সালাত আদায় করলাম, আবার জুমায় এসে সালাত আদায় করলাম, এর নাম সালাত কায়েম করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেননি। তিনি সালাতের গুরুত্ব দিয়ে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছেন মুমিনগণ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন যারা সফল হয়ে গেছে, অর্থাৎ তারা জান্নাতে যাবেই যাবে। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজে বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তারা ব্যতীত যারা সালাতে নিয়মিত থাকে। মানে এখানে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামী কিছু মানুষের বৈশিষ্ট্য বলেছেন যারা জাহান্নামে যাবে। তারপরে বলেছেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু সালাত আদায়কারীগণ ছাড়া। তারা কেন? যে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা সালাতের উপর মানে সদা প্রতিষ্ঠিত থাকে, নিয়মিত, যারা নিয়মিত সালাত আদায় করে তাদের কথা বলেছেন। প্রথম থেকে বললে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। মানে সূরা মাআরিজের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দিল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার কথা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন অপরাধী তার অপরাধ, তার আযাব থেকে বাঁচতে মুক্তিপণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে চাইবে তার সন্তানকে। বানি মানে হচ্ছে সন্তান। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে, তার ভাইকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে তাদেরকে নিয়ে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে জাহান্নামে দিয়েন না। ওয়াসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, এবং তার যত জ্ঞাতি গোষ্ঠী ছিল যারা সে অন্যায় করলে তাকে আশ্রয় দিত, তাদেরকে পর্যন্ত জাহান্নামে দেওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দেবে, সে নিজে বাঁচার জন্য। ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অতঃপর সে বলবে এই পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে সবকিছু আল্লাহ নিয়ে নেন, অতঃপর আমাকে বাঁচান, আমাকে জাহান্নামে দিয়েন না। সে দিতে চাইবে সবকিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, এটা হচ্ছে লেলিহান আগুন, নাযাতাল লিশরাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম অপরাধীদের ডাকবে যারা মুয়াজ্জিন আযান দেয় 5 ওয়াক্ত সময়ে সালাতে আসে না, ফজরে ডাকে হাইয়া আলাস সালাহ আসে না, জোহরে ডাকে হাইয়া আলাস সালাহ কোনো খোঁজ নাই, আসরে মাগরিবে এশা 5 ওয়াক্ত তাকে ডাকা হয়, সে দুনিয়াতে সালাতে আসে না। সেই অপরাধী তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই অপরাধীগুলোকে জাহান্নাম ডাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু তাদেরকে ডাকবে না যারা হচ্ছে মুসল্লি, যারা হচ্ছে নামাজি। তারপরে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তারা কেমন নামাজি? যারা সালাতের উপর সদা প্রতিষ্ঠিত। মানে দাইমুন শব্দের অর্থ হচ্ছে যারা হচ্ছে নিয়মিত, রেগুলারিটি যারা মেইনটেইন করে। যারা এই জুমায় আসছে, জোহর
জোহরের স্থলাভিষিক্ত সালাত হচ্ছে জুমার সালাত, কিন্তু আসরে আসলো না, তাদের কথা বলা হয়নি। যারা জুমার সালাত পড়বে, পড়ার পরে আসর পড়বে, তাদের কথা বলা হয়েছে। তাদেরকে জাহান্নাম ডাকবে না, তারা হচ্ছে এই জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে তারা নিজেদের সালাতকে হেফাজত করে। হেফাজত বলতে কি বোঝায়? হেফাজত বলতে ওয়াক্ত হয়ে গেলেই সেই সালাতটা আদায় করে নেয়, একে বলে হচ্ছে হেফাজত করা। তো তারা কি পাবে? তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামিন। তারা জান্নাতে সম্মানিত হবে। তো এরপরে এইটা হলো একটা দৃশ্য। আরেকটা দৃশ্য দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো স্পষ্ট করে বলেছেন যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, মানে জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ পাঠাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন। জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, হওয়ার পরে জান্নাতবাসী জাহান্নামবাসীর সঙ্গে কথোপকথন করবে। আল্লাহ কনভারসেশন করার ব্যবস্থা করে দিবেন। জান্নাতের উচ্চ মাকামে যারা রয়েছে, জাহান্নামে যারা রয়েছে, জাহান্নামে আসফালা মিনান নার তলদেশে যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন কথা বলার। তো তখন ওই জান্নাতবাসীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, হে কি এমন অপরাধ, কি এমন কাজ তুমি করেছো যার কারণে তুমি আজ সাকার নামক জাহান্নামে। এই কথা জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে। তখন জাহান্নামীরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সর্বপ্রথম জাহান্নামীরা যে বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবে যে আমরা পৃথিবীতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো অনেক বক্তা অনেক জায়গায় বলে যে কোরআনে আমি কোথাও দেখি নাই যে ব্যক্তি সালাত পড়বে না সে জাহান্নামে যাবে। অথচ সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরার এই আয়াতে ৪১ থেকে পরে ৪২-৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন যে জাহান্নামী ব্যক্তি সর্বপ্রথম মুখ দিয়ে যে বাক্যটা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে। তারপরে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমি যারা হচ্ছে অভাবী দুস্থ তাদেরকে দান করতাম না। তো এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যেই ব্যক্তি দুনিয়াতে ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করবে না তাকে জাহান্নামে যেতে হবে। আর আমাদের বর্তমান সময়ের মানুষদের জীবনে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তাদের মধ্যে সালাতের কোনো গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে যাবে নামাজিরা। কেন? কোন মানে বেনামাজিরা তো জাহান্নামে যাবে, কিছু সংখ্যক নামাজিরা পর্যন্ত জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী, যারা মনোযোগের সহিত সালাত আদায় করে না, এবং আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করতে আসে লোক দেখানোর জন্য, তাদেরকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে, তারাও জাহান্নামে যাবে। এত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটিকে মানুষ সাপ্তাহিক একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছে। যেমন হিন্দুরা ১২ মাসে ১৩ পূজা করে, ১৩ অনুষ্ঠান করে, তেমন মুসলমানদের প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ওয়াক্ত সালাত, ১৭ রাকাত সালাতে ৩৫ বার সেজদা দেওয়ার জন্য বাধ্য করেছেন। কিন্তু মুসলমানরা ওই হিন্দুদের মতোই সাপ্তাহিক একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছে সালাতকে। এই জুমায় আসলাম, আবার পরবর্তী জুমা, মাঝে আর আসে না, তেমন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাদৃশ্য করে অনুষ্ঠান করতে বলেননি। আর বর্তমান সময়ের যুবক ইয়ংদের শুক্রবারে খুব কম পাওয়া যায়। দেখেন ইয়ং যারা তরুণ খুব বেশি নাই, তারা হাতে একটা স্মার্টফোন পেয়েছে। তো এটা তো একটা জেনার বাক্স। স্মার্টফোন এখন সে কি করছে, পরের দিন শুক্রবার আছে, রাতে রিলস দেখছে, ভিডিও দেখছে, ভিডিও গেমস খেলছে। তো খেলে এখন ঘুমাচ্ছে, এখন জোহর জুমার সালাত পার হয়ে যাচ্ছে,
তারা ঠিক সময় মতো মানে সঠিকভাবে সালাতে উপস্থিত হচ্ছে না। কিন্তু এই যৌবনকালে ইবাদত যদি তারা করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়া দিত, আরশের ছায়ায় তাদের থাকার অবস্থান করার তাদের যোগ্যতা হতো এবং তারা জান্নাতে যেতে পারত। তো প্রিয় ভাই আমার, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বরং তুমি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সর্বোত্তম স্থায়ী। দুনিয়ার সাময়িক সুখকে প্রাধান্য দিয়ে আমরা আখিরাতের স্থায়ী সুখকে হারিয়ে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সাময়িক সুখকে প্রাধান্য না দিয়ে মানে জান্নাতে গেলে মানুষ কিন্তু মরবে না, তেমনি ভাবে জাহান্নামে গেলেও মানুষ মরবে না, এটা মানুষ ভাবে না যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জান্নাতে গেলে যেমন মানুষ মরবে না, জাহান্নামে গেলেও মানুষ মরবে না। কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিবে সে হচ্ছে সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি অপরাধ থেকে নিজেকে পরিশুদ্ধ করবে সেই ব্যক্তি সফল কাম হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে তারপর সালাত আদায় করবে সেই ব্যক্তি সফল কাম হবে। তো ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান আনার পরে, তাওহীদের সাক্ষ্য প্রদান করার পরে, রিসালাতের সাক্ষ্য প্রদান করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সালাত। এই সালাত হচ্ছে দিনের খুঁটি, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, ওয়া আমুদুহু সালাহ, আর তার খুঁটি স্তম্ভ হলো নামাজ। এটাকে মনে করেন ইসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার খুঁটি হচ্ছে নামাজ। তো যেই ব্যক্তির খুঁটি নেই তার ইসলাম কি টিকবে? তার ইসলাম টিকবে না, পড়ে যাবে। এটা হচ্ছে তিরমিজি হাদিস 2616 নম্বর। এই ইবাদতটিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোরআনে প্রায় 82 বারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করার কথা বলেছেন এবং শতাধিকের বেশি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের গুরুত্ব দিয়ে এটি আদায় করতে বলেছেন। নামাজের অনেক তাসির, অনেক গুণ, পাওয়ারফুল কিছু গুণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নামাজ নামাজিকে অপরাধ থেকে বিরত রাখে। নামাজ নামাজিকে পাপ, অশ্লীলতা, খারাপ কাজ এগুলো থেকে বিরত থাকতে সাহায্য করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত আদায় করো। সালাত কেন আদায় করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ, পাপ কাজ থেকে বিরত রাখে। এজন্য সালাত আদায় করা প্রয়োজন। কিছু মানুষ আছে যারা বলে আমি তো খারাপ কাজ করি, আমি মাদকদ্রব্য সেবন করি, দেখা যায় আমি সুদ ঘুষের সঙ্গে লিপ্ত আছি, জেনা, ব্যভিচার, অশ্লীলতার সঙ্গে লিপ্ত আছি, তো আমি আগে এটা ছেড়ে দেই, এই খারাপ কাজ থেকে বিরত যখন আমি থাকবো তারপরে আমি সালাত আদায় করব। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাহ, নিশ্চয় সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতে আপনাকে এই খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, এই মাদকদ্রব্য, যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপাচার থেকে আপনাকে বিরত রাখবে। আর কিছু মানুষ আছে এইরকম পাপাচারী সালাত আদায়কারী ব্যক্তিকে খোঁটা দেয়, বলে হ্যাঁ তুই তো এখন এই সিগারেট খেয়ে আসলি অথবা গাঁজা খাই, এখন সালাতে আসছিস, এটা কেমন হলো? অথচ সে যদি মাদক দ্রব্য খাওয়ার অপরাধ করে এটা হচ্ছে একটা গুনাহ, সে যদি জেনা করার অপরাধ করে সেটা আরেকটা গুনাহ, কিন্তু সালাত পরিত্যাগ যদি সে করে সেটা এই সব গুনাহ থেকে সবচেয়ে বড় গুনাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ,
বান্দা এক ব্যক্তি বাইনা রজুল অবাইনা শিরকি অল কুফরি, আর দুইটা অপরাধ, একটা হচ্ছে শিরক আর একটা কুফর। তারকুস সালাত, অর্থাৎ যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দিবে সে শিরকও করবে কুফরিও করবে। অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে মুশরিক এবং কাফের। এই বিষয়ে অনেকগুলো আয়াত এবং হাদিস রয়েছে, আমি দুই একটা হাদিস উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফারা, কাফের। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী নামাজ ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগ করলে তাকে কাফের মনে করতেন না। নামাজ ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগ করলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করতেন না, কিন্তু শুধুমাত্র সালাত পরিত্যাগ করলে তাদেরকে কাফের বলতেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারা জানেন ফজরের সময় খঞ্জর ঢুকাই দিয়ে, পেটের মধ্যে ঢুকাই দিয়ে মারা হয়েছিল। তো তিনি যখন অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফেরার পরে তিনি সালাতের কথা বললেন যে সালাত আমার ছেড়ে দেওয়া সালাত কি আদায় করা হয়েছে? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থাতেও সালাতের কথা বলতেছেন? তো তখন তিনি খুব কঠিন ফতোয়া দিয়ে গেছেন, সবচেয়ে বড় মুফাসসির তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নেই লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর থেকে কোনো বড় মুফাসসির মুহাদ্দিস কি পৃথিবীতে আছে এখন, যার কথা আপনি শুনবেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসলামের সে নেই, ইসলামে তার কোনো অংশই নেই লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়। বর্তমান আলেমগণ এই বিষয়টিকে কোরআন হাদিসের দলিলকে সামনে রেখে যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় মুরতাদ, তাদের জন্য দুনিয়াবে কিছু বিধান বলে দিয়েছেন। যেমন এক, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তাকে দিয়ে কোনো মুসলিম মেয়েকে বিবাহ দেওয়া হারাম। যে ব্যক্তি সালাত পড়ে না এই রকম ছেলেকে দিয়ে কোনো মুসলিম মেয়েকে বিবাহ দেওয়া হারাম। দুই, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কোনো মুসলিম মেয়ের ওলি হতে পারবে না, অভিভাবক হতে পারবে না। তিন, সে মুসলিমের সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না, এবং তার যদি সম্পত্তি হয় তাহলে মুসলিম সে সম্পত্তি পাবে না। চার, তার জবাহকৃত পশু প্রাণী, তার জবাহ করা প্রাণী হচ্ছে হারাম, সেই প্রাণী খাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস আছে, ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি জবাহ করে সেই জবাহ খাওয়া জায়েজ আছে, কিন্তু যেই ব্যক্তি সালাত একদম ছেড়ে দিছে সে জবাহ করলে সেই জবাহ খাওয়া, জবাহকৃত প্রাণী খাওয়া যাবে না। পাঁচ, সেই ব্যক্তির জানাজা পড়া যাবে না, মুসলিম কবরস্থানে তার দাফন করা যাবে না। এটি হচ্ছে কিছুদিন আগের মোহাম্মদ বিন সলেহ আল উসাইমিন রহিমুল্লাহ তার কিতাবে এই ফতোয়া তিনি দিয়েছেন, এবং বর্তমানে যত বড় আলেমগণ রয়েছে তারা সবাই একমত এই বিষয়ে। তো আরেকটা হাদিস, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়টার হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাতের। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি, যেই ব্যক্তির কিয়ামতের দিন সালাত টিকে যাবে তার সমস্ত আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, এবং যেই ব্যক্তির কিয়ামতের দিন সালাত টিকবে না তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তির সালাত টিকে যাবে সে সফল হবে, সে উত্তীর্ণ হয়ে যাবে, কিন্তু তার যদি সালাত না টিকে যায় তাহলে সে ব্যর্থ হবে, সে ধ্বংস হবে। তো আপনারা এ থেকে বুঝতে পারেন যে সালাতের গুরুত্ব কত বেশি। যেই সালাত যদি না নিয়ে আপনি অন্যান্য সিয়াম, হজ, যাকাত সব আমল নিয়ে যদি আল্লাহর সামনে গিয়ে দাঁড় হন, আপনার লাভ হবে না। আপনার অবশ্যই আমল নামাতে দৈনিক 5 ওয়াক্ত সালাত রাখতেই হবে। তো দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে মনোযোগের সহিত একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দেখুন, আরেকটা কিয়ামতের মাঠের দৃশ্যের দিকে খেয়াল করুন।
কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামে বলেছেন 42 এবং 43 নম্বর আয়াতে। তিনি বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন শাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। স্মরণ করুন সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে, অর্থাৎ যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং তাদেরকে আহ্বান করবেন সেজদা করার জন্য, মানে মানুষদেরকে সবাইকে সেজদা করার জন্য আহ্বান করবেন। ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টিসমূহ অবনত থাকবে। তারহাকুহুম জিল্লা, এবং অপমান তাদেরকে আচ্ছন্ন করবে। ওয়াকাদ কানু ইয়াদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, অথচ তাদের নিরাপদ অবস্থায় সেজদা করার জন্য আহ্বান করা হতো, কিন্তু তারা সেজদা দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই কিয়ামতের মাঠে হিসাব নিয়ে নেবেন। তিনি বলবেন, যারা যত মানুষ আছে তাদেরকে বলবেন যে তোমরা সেজদা দাও, কিন্তু সেই দিন যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতে ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিয়েছে, মুমিন নরনারী, তারা সেজদা দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, বলেছেন মুমিন নরনারী সেজদা দিতে পারবে, কিন্তু যারা লোক দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য সেজদা দিয়েছিল তাদের পিঠ বাঁকা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সেজদা দিয়েছে কিন্তু মানে সেটা লোক দেখানোর জন্য ছিল, তারা পর্যন্ত সেজদা দিতে পারবে না। আর যারা সালাতে আদায় করে না তারা কিভাবে সেজদা দিবে? তো আপনারা চিন্তা করে দেখুন, যারা তাহলে দুনিয়াতে সালাত আদায় করতেছে না, তারা কিয়ামতের দিন লাঞ্ছিত, অপমানিত হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। সূরা মরিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ক্ষতিগ্রস্ত জাতির কথা বর্ণনা করেছেন, যারা সালাত নষ্ট করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর, যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। মানে এমন এক জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা প্রথমে সালাতকে নষ্ট করেছে, সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে করেনি, তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। কুপ্রবৃত্তি হচ্ছে মনের মানে খায়েশ, মনের ইচ্ছা, মন যা চাচ্ছে তা করতেছে। ধরেন মন চাচ্ছে একটু সিগারেটে টান দিচ্ছে, মন চাচ্ছে একটু উলঙ্গ জিনিস, একটু ভিডিও দেখি, তা করতেছে। এইরকম কুপ্রবৃত্তির অনুসরণ করলো। যে ব্যক্তি সালাতকে নষ্ট করবে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে এবং অচিরেই তারা জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। এই আয়াতে বলছেন, এই গয়্যা নামক যে স্থানটা, এটা জাহান্নামের একটা গর্তের, তাফসিরে আসছে এটা একটা গর্তের নাম, এবং এইখানে জাহান্নামের যত রক্ত, পুজ, যাবতীয় সবকিছু ওর মধ্যে যাবে। এই একটা ভয়ঙ্কর কথা হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনা করতে গিয়ে বলছেন, গয়্যা নামক জাহান্নামের একটা অংশ, এটা এমন একটি গুহা, জাহান্নাম নিজে এর থেকে আশ্রয় প্রার্থনা করে। আপনি চিন্তা করে দেখুন, জাহান্নামের এমন একটা স্থান, যেই জায়গা থেকে জাহান্নাম নিজেই আশ্রয় চায়, সেই জায়গাতে ওই ব্যক্তিদের নিক্ষেপ করা হবে, জাহান্নামের সেই জায়গাতে নিক্ষেপ করা হবে যারা সালাতকে নষ্ট করে, যারা সালাত ঠিক মতো আদায় করে না। তো এ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে সালাত ব্যতীত আমাদের নাজাত পাওয়া সম্ভব না। আমাদের অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত অবশ্যই আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের অন্তত পক্ষে 17 রাকাত যেটি ফরজ রয়েছে, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো 6, তারপরে আসরের 4 রাকাত, 6 4 10, মাগরিবের 3 রাকাত 13, এবং এশার 4 রাকাত, এই 17। এই 17 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমের জন্য বাধ্যতামূলক করেছেন যে প্রত্যেককে এই 17 রাকাত আদায় করতেই হবে। না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যখন সালাতের হিসাব নেবেন, তখন আমরা সফল কাম হতে পারবো না, নাজাত পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালাতের গুরুত্ব বুঝে
ভালোভাবে মনোযোগের সহিত খুশুখুদির সহিত সালাত আদায় করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সবাই ইস্তেগফার পাঠ করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন সেটি অবশ্যই আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে। তাছাড়া আমরা সফল কাম হতে পারবো না। যেমনটা আলোচনা থেকে বুঝতে পারলেন যে সালাত ব্যতীত মুসলিম থাকে না, শুধু নামধারী মুসলিম থাকে। সালাত মুসলিমের বাহ্যিক নিদর্শন। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপ্যায়ন জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না, উক্ত আয়াত যেগুলো উল্লেখ করলাম সেই আয়াতগুলো থেকে বুঝতে পারলেন যে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালাতের গুরুত্ব বুঝে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ার মতো তৌফিক দান করেন। আর একটা শেষ কথা, যেই ব্যক্তি রমাজান মাসে সিয়াম রেখে সালাত আদায় করে না, এটা কেমন হয়ে গেল, মানে ঈমান নাই সেই অবস্থায় সে একটা ইসলামের ইবাদত করতেছে। মানে বেনামাজি রোজা হিন্দুর উপবাসের মতো। আপনারা মন খারাপ করবেন না। বেনামাজি মানে মনে করেন এমন একটা অবস্থা, সে মাথায় টুপি পড়ছে কিন্তু শরীরে পোশাক নেই, এইরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অবশ্যই আগে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। কেননা বাইনা রজুলি হাদিস আপনারা শুনেছেন, অবাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় না করলে অন্যান্য আমল আপনার অবশ্যই কবুল হবে না, কবুলযোগ্য হবে না। অন্য আমল টিকাতে হলে আপনার দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত অবশ্যই রাখতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে তার দিনে গেড়ে দিন। ইয়া মুকাল্লিবাল কুলব সাব্বিত কলবি আলা দিনিক। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে নরম করে দিন। আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে জামাতের সহিত পড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আকিমিস সালাহ।